সকালবেলা বাবাই আর আমি মিলে বাজারে বেরিয়েছিলাম, পুজোর বাজার এবং বাড়িতে মানুষ খাওয়া দাওয়া করবে তার জন্য। রাস্তায় বেরিয়ে দেখলাম কালকে ঝড়ে গাছ ভেঙে প্রচুর জায়গায় তার ছিঁড়ে পড়েছে। আজকে অমাবস্যা, ফলাগ্নি অমাবস্যা। মন্দিরে এসে টাকা এবং সমস্ত কিছু দিয়ে ফোনটা অন করতে চাইনি, তাই জন্যই করিনি। দিয়ে এখন এই রাস্তা বরাবর আমি বাড়ি ফিরছি। রাস্তার কাজ হচ্ছে, আসলে ভোটের আগে কাজ শুরু হয়েছিল, ভোটের পরে কাজটা বর্তমানে দাঁড়িয়ে আছে, কী হবে বোঝা যাচ্ছে না। এখন বাড়ি ফিরি, তারপরে দেখা যাক। আজকে রাত্রিবেলা অনেক লোকজন খাবে আমাদের বাড়িতে, যদিও আমার আজকে উপোস, আমি মন্দিরেই থাকবো। রাস্তাটা জাস্ট দেখো, খুব ভালো আজকের ওয়েদারটা। কালকে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর, আজকেও কোয়াইট মেঘলা মেঘলা। ঘটনাবহুল একটি দিন। জাস্ট এইভাবে আমি টায়ার্ড হয়ে গেছি। প্রথম কথা বললাম, আজকে বাড়িতে কিছু লোকজন খাওয়ার আছে, কিছু জন আজকে নিমন্ত্রিত রাত্রিবেলা, সেই সমস্ত বাজার করলাম। প্রচুর বাজার ছিল, তো সেইটা ভিডিও করার কোনো অবকাশই ছিল না। আর দোকান বাজারের মধ্যে ওরকম ভিডিও ক্যামেরা অন করতে খুব ইতস্তত বোধ হয়, তাই করিনি। সেকেন্ড, পুজোর বাজারও একসঙ্গে করলাম, আলাদা করে হাতে রেখেছিলাম। বাবাই বাজারগুলো ধরেছিল, আমি পুজোর বাজারগুলো ধরেছিলাম। তারপরে তো তোমরা দেখলেই, মন্দিরে ক্যামেরা আমি কখনো খুলি না সাধারণত, খুব যজ্ঞাহতি বা একদম এক্স্যাক্ট পুজোর টাইম বাদে। আবার অনেক মন্দিরে অ্যালাউই থাকে না ক্যামেরা খোলা। মন্দিরে পুজোটা পৌঁছে দিয়ে, পুজোর টাকা পৌঁছে দিয়ে তারপরে বাড়ি এলাম। এখন এই অবস্থা, প্রচণ্ড টায়ার্ড। এখন আজকে আমাদের আবার রান্নার দিদি আসবে না, কালকে অবধি কথা ছিল যে সেই আসবে, সমস্ত কিছু সেই করবে। আজকে তার বাড়িতে একটা মেসআপ হয়ে যাওয়ার কারণে সে আসছে না, সমস্ত রান্নাবান্না আমাদের করতে। এখন প্রথমে গিয়ে রান্নার জোগাড় করবো, তারপরে স্নান করব মামামের সাথে। আমার আরও 2 শাশুড়ি আছে, তারাও আমাকে হেল্প করবে অবশ্যই, আমি হেল্পটা ছিনিয়ে নেব। তারপরে বাড়ির স্নান করব, বাড়ির পুজো করব, করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ক্লাসে যাব, ক্লাস থেকে পুজো দিতে যাব। তো টুকটাক সেগুলো আমি যদি পারি তাহলে শেয়ার করব। এই দেখুন, এখানে পূর্ণ উদ্যমে শুরু হয়ে গেছে যজ্ঞী বাড়ির ভোজের আয়োজন। এবার একটা কথা ক্লিয়ার করি, আমি যে বলছিলাম যে আজকে আমাদের বাড়িতে কিছু মানুষ নিমন্ত্রিত আছে, অ্যাকচুয়ালি কিছুই না। অ্যাকচুয়ালি আমরা আজকে আমাদের বাড়ির সমস্ত মানুষরা একসঙ্গে খাওয়া দাওয়া করব একটি বিশেষ অনুষ্ঠানের কারণে। সেই খাওয়া দাওয়াটা হবে আমাদের ঘরে। আর আমাদের বাড়িটি একটি যজ্ঞী বাড়ি, মানে বাড়ির মেম্বার কজন মেলালেই 15-16 জন চোখ বন্ধ করে হয়ে যায়। তো সেই জন্যই আমাদের বাড়িতে সবসময় দেখবেন আপনারা যে একটা ফুর্তি মরশুম, একটা উৎসবের দিন লেগেই থাকে। এখানে আমাদের যে কাকিমা, সকালবেলা যিনি আমাদের বাড়ির যাবতীয় কাজ করে দিয়ে যান, উনি এই সময় আসেন আমাদের বাড়িতে টিফিন নিতে। যাওয়ার সময় কাকিমা এসেছিল টিফিন নিতে, তাই কাকিমাকে তাড়াতাড়ি আমরা বসিয়ে দিয়েছি যে একটুখানি কাটাকুটি করে আমাদের হেল্প করে দিয়ে যাও। আর বাদ বাকি সমস্ত কাজের দায়িত্বটা কাম্মাই নিয়ে নিয়েছে। কাম্মা মানে আমার কাকি শাশুড়ি, মেজো কাকি শাশুড়ি। আর আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট। কাম্মা আমাকে যেটুকুন বলছে সেটুকুন আমি করে দিচ্ছি। যেমন যজ্ঞী বাড়ির চাল ধোয়া, সেই কাজটি আমি করলাম। জল টেনে এনে সেটা করতে হলো, কারণ আমাদের একটুখানি পাম্পেও সমস্যা হচ্ছে। জল আছে, তাও জলের একটু প্রবলেম, জলের একটু ক্রাইসিস চলছে। তারপরে হচ্ছে মশলাগুলো মিক্সিতে বেটে গুঁড়ো করে দিলাম, এটা একটা কাজ করলাম। রসুন ছাড়িয়ে দিয়েছি, রসুন ছাড়িয়ে দেওয়াটা একটা কিন্তু প্রকাণ্ড কাজ। এবারেও আরও টুকিটাকি কাজকর্ম করছিলাম, হেল্প করছিলাম যতটা সম্ভব। আর আমার শাশুড়ি মাও ছোটাছুটি করে যতটা তার পক্ষে সম্ভব সেই সমস্ত হেল্পগুলো তিনিও করছিলেন। এর মাঝখানে আমাদের ছোটো যিনি মেন্টিনিনি, মানে মিমি, সে এসে উপস্থিত হলো এবং তাকে আমি ক্যামেরার দায়িত্বটা দিয়ে বুঝলাম যে কি প্রচণ্ড ভুল করে ফেলেছি, তাই এখানে এসে ক্যামেরাটা ঠিক করছিলাম। এখনও অবধি তো সকালের গল্পটা এইটুকুনি। আজকে আমাদের আয়োজনে আছে মাংস। কথা হয়েছিল যে চিলি চিকেন করা হবে, কিন্তু আমার শ্বশুরমশাই চিলি চিকেনের পিসটা ভুল এনেছে। কারণ বাজারে আমি শ্বশুরমশাইয়ের সাথে গেলেও আমি মাংসর দোকানে যাই না, মাছ মাংস কোনোটার দোকানেই যাই না, কারণ আমি ইতিপূর্বে 2-3 বার খাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমি খাওয়াটা সহ্য করতে পারি না একদমই, সেখানে দেখার পর তো আর কোনোদিন খেতেই পারবো না। এর জন্য বাড়ির লোকজন সবাই জোরজার করে আবার নতুন করে খাওয়ানো শুরু করেছে, তাই মাছ মাংসর দোকানে একদমই যাই না। আমার শ্বশুরমশাই গিয়েছিলেন, তিনি চিলি চিকেনের পিস না এনে নর্মাল চিকেন কেটে এনেছেন, তাই জন্য চিকেন কষা হলো, তার সঙ্গে ফ্রাইড রাইস হলো আর চাটনি। আরও কিছু আয়োজন নিশ্চয়ই করা হতো, কিন্তু ওই যে আজকে আমাদের রান্নার দিদি মিসিং,
তারপরে চটজলদি ওরা সমস্ত রান্না যখন ঢাকা চাপাই দিয়ে দিল, ওদিকের জোগাড়ের কাজ শেষ হতে আমি আজকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে নিলাম, কারণ ওবেলা পুজো আছে। আর যেহেতু আজকে ফলহারিণী অমাবস্যার পুজো, তাই বাড়ির ঠাকুরকে একটুখানি ফল দিয়ে ফুল ঠুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো না দিলে মনটা কেমন করে, তাই বাড়ির পুজোটা সেরে ছাড়লাম। আসলে সকালবেলা যে আমাদের বাড়ির মূল পুজো সেটা কাম্মা আজকে সকালেই দিয়ে দিয়েছিল। আমি স্নান করে আমার মনের ইচ্ছে মতন ঠাকুরকে আজকে একটুখানি খেতে দিয়ে সাজিয়ে দিয়ে ফল দিয়ে পুজো দিলাম। যা হোক, তারপরেও আজকে বিস্তর কাজ পড়ে আছে। সেই সমস্ত কাজ, যেহেতু বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া একটা আয়োজন আছে। এই হচ্ছে সকালটুকুন কাটলো। আর বিকেলের পোস্টটা বিকেলে করব, যদিও বিকেলে তেমন কিছু নয়, শুধু রেডি হয়ে পুজোর সমস্ত কিছু আমি গোছগাছ করেই রেখেছি, সেটা নিয়ে ঠাকুরের কাছে পৌঁছানো। ফ্রাইড রাইস, এটা হচ্ছে মাংস, চাটনি কোথায়? চাটনি, এই যে চাটনি।